আমাদের নেত্রী যে সম্মান যে মর্যাদা নিয়ে উনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সারা বিশ্ববাসী ওনাকে সম্মান জানিয়েছে, এই দেশের কোটি কোটি মানুষ ওনাকে সম্মান জানিয়েছে। এবং আমার সৌভাগ্য হয়েছে আমাদের এমন একজন মহিয়সী নারী যার জানাজায় নিজে শরীক হওয়ার সৌভাগ্য হয়েছে। এবং আমার মনে হয় যে পৃথিবীতে একজন মহিলা নেত্রীর এত বড় জানাজা পৃথিবীর ইতিহাসে কখনো হয়েছে কিনা আমার জানা নেই। অদূর ভবিষ্যতেও এত বড় জানাজা, লক্ষ কোটি মানুষের জানাজায় আমাদের নেত্রী সমাহিত হয়েছেন। এটা একটা বিরল ঘটনা এবং আমরা গর্বিত। আমরা আমি বিশেষ করে এমন একটি রাজনৈতিক দলের কর্মী, যে দলের আমার নেত্রী, যিনি সারা বাংলাদেশ নয় শুধু সারা বিশ্বের মানুষের যে ভালোবাসা দোয়া নিয়ে উনি আমাদের এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। এজন্য আমি নিজেকে গর্বিত মনে করছি এবং আশা করি যে আমাদের নেত্রীর দেখানো পথে ওনাকে অনুসরণ করে আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশিত বা ওনার 19 দফার আলোকে যে দল গঠন করা হয়েছিল, তার পরবর্তীতে আমাদের দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্ভবত আমরা আশা করছি উনি আগামী কয়েকদিনের মধ্যেই হয়তোবা আমাদের দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন। আমাদের সেই প্রিয় নেতা, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের দীর্ঘ 15-16 বৎসরের আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন, সাহস জুগিয়েছেন, আমাদের সেই নেতা নেতৃত্বে ইনশাল্লাহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথেই আমরা আগামীতে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা রাখবে এবং ধানের শীষের প্রতীককে বিজয়ী করে ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে বলে আমি বিশ্বাস করি। এবং আমরা দীর্ঘদিন পর সেই প্রতীক্ষিত নির্বাচনের দিকে আমরা তাকিয়ে আছি। আপনাদের সকলের সহযোগিতা চাই, এই দেশবাসীর সহযোগিতায়। আর আমি বিশেষ করে আমি এলাকার সন্তান, এই আমার একটি সৌভাগ্য হয়েছে যে আমি বিভিন্ন সমাজসেবা সাথে জড়িত আছি। বিশেষ করে আমার এই গ্রামে একটি হাই স্কুল প্রতিষ্ঠা করতে পেরেছি, কাজী সাইদুল আলম উচ্চ বিদ্যালয়। এজন্য আমি নিজেকেও গর্বিত মনে করছি যে অন্তত এই বিদ্যালয়ে শত শত ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে। আর আজকের এই বিদ্যালয়, বিশেষ করে আমি আরও গর্বিত যে আজকে কাজী সাইদুল আলম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে যে দোয়া মাহফিলের আয়োজনটা করা হয়েছে, এটা সত্যি আমি নিজে গর্বিত। আমরা সবার কাছে আমাদের নেত্রীর জন্য দোয়া চাই। বুঝে শুনে না বুঝে অনেক অন্যায় বা পাপ করে থাকি, সকল অন্যায় পাপ থেকে আমাদেরকে মুক্ত করে দেন। আমাদের এই বাংলাদেশের মানুষ যে পরিবারের দিকে যে কোনো দুঃসময়ে দেশের বিপদে যখন যে পরিবারের দিকে তাকিয়ে থাকে, সেই পরিবার হচ্ছে জিয়া পরিবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে এই দেশের মানুষের কল্যাণে কাজ করতে যে তিনি শাহাদাত বরণ করেছেন,